হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? কেমন আছো? আমি আছি বিব্রত তোমাদের সাথে। তো আজকে যাচ্ছি হচ্ছে বান্দাইখাড়া মেলা দেখতে। কালী পুজো উপলক্ষে প্রতি বছর মেলা বসে থাকে। তো গত কয়েক বছর ধরে বেশ ভালোভাবে উদযাপন করা হইতেছে মেলাটা। তো গত বছর থেকে এবছরে অনেকটা লেট, দেখতেই পাচ্ছ সূর্যাস্ত হতে যাচ্ছে, আর কিছু সময় হয়তো বা সূর্যটা থাকবে। তো গিয়ে চলো যাই, আমরা সবে মাত্র অর্ধেক রাস্তায়। তো এর মাঝখানে আমি আসলে প্রকৃতির সৌন্দর্যটা নিয়ে আসলাম। আসলে খুবই সুন্দর লাগতেছিল, জানি না ক্যামেরাতে কতটা ভালো লাগতেছে, বাট আমার রিয়েল যে ভিউটা খুব সুন্দর লাগতেছিল, খুবই সুন্দর। তো গিয়ে লেট হয় হোক, কোনো সমস্যা নাই, লেটে আসছে ঠিক আছে। আমি লেটে আসার জন্য এরকম একটা ভিউ পাইছি, তো আমার খুবই দারুণ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তো চলো কথা না বাড়িয়ে মেলাতে ঢুকে যাই। ফাইনালি আমরা বান্দাইখাড়া ব্রিজে উঠতেছি। তো খুবই জ্যাম, খুবই মানুষজন। আমরা এখানে আসতেই গুঞ্জন শুনলাম যে আসলে প্রতিমা বিসর্জন হয়ে গেছে। আসলে প্রতিমা বিসর্জনের আগে বা প্রতিমা বিসর্জন দেখার জন্যই আমি আসলে আসতেছিলাম, এছাড়া মেলা তো বোনাস। তো গিয়ে তো গুঞ্জন শুনে বুঝতে পারলাম যে প্রতিমা বিসর্জন দেওয়া হয়ে গেছে। তো কাউকেই মাকে দেখাইতে পারলাম না, কাউকে প্রতিমা দর্শন করাইতে পারলাম না। 14 হাত প্রতিমা, বিশাল প্রতিমা, খুবই আনুষ্ঠানিকভাবে এখানে পূজা উদযাপন করা হয় খুবই সুন্দর করে। সেটা হয়তো বা মানুষজন বা ভিড় এখানকার দেখেই বুঝতে পারতেছো। তো এইখানে যতটুক আসতেছে এইখান থেকেই আপনারা হয়তো বা অনুমান করতে পারতেছেন যে কি পরিমাণ মানুষ আর ব্রিজে এত পরিমাণ ভিড়। এর মাঝখানে আমার সামনে একটা ডিস্টার্ব ছিল। তো ডিস্টার্বটা কীরকম, এই ছেলেটা আসলে জানি না, হয়তো বা নিউ রাইডার কেন জানি মনে হইতেছিল আমার। ও ব্রেক করলে গাড়িটা আবার পেছনে চলে আসতেছিল, বারবার গাড়ি বন্ধ করতেছিল, মানে ওই জ্যামটা বাড়াই ফেলছে, এরকম একটা অবস্থা। তো গিয়ে ফাইনালি আমরা ব্রিজ থেকে নেমে এই যে যাচ্ছি। আসলে মানুষজন হিসাবে যে পরিমাণে এখানে মানুষ হয়, এখানকার এই আশেপাশে যেই গ্রামগুলো আছে, এই গ্রামের প্রত্যেকটা মানুষ আজকে এই জায়গাটাতে 2 দিন ধরে এইখানে মেলা চলে। তো প্রত্যেকটা মানুষ গ্রামে ফাঁকা করে এখানে এসে সবাই আসলে একটা সময় কাটাচ্ছে, সুন্দর সময়। তো গ্রামে কোনো মানুষজন নাই, সব এইখানে চলে আসছে। আর এছাড়াও এই গ্রাম ছাড়াও শহর থেকে, আমাদের নওগাঁ শহর থেকে, সদর থেকে বা নওগাঁর আশেপাশে থেকে অনেক জায়গা থেকে আসলে এখানে মানুষজন আসে, ভিড় করে। তো সেই তুলনায় আসলে জায়গাটা খুবই কম হয়ে গেছে। হ্যাঁ, তো আমার মনে হয় যে জায়গা বা আর স্পেস দরকার ছিল। হ্যাঁ, আর স্পেস দরকার ছিল। তো আসলে মোটামুটি আমি যতটুকু বলতে পারি যে 1.5-2 কিলোমিটার শুধু মানুষ আর মানুষ। হ্যাঁ, 1.5-2 কিলোমিটার, 1.5-2 কিলোমিটার এইরকম অবস্থা। তাহলে বুঝতেই পারতেছেন, আমি ওইখান থেকে ব্রিজ থেকে এইখানে আসতে মোটামুটি 1 ঘন্টা সময় লেগে গেছে, এত পরিমাণ মানুষ। আরও কিছুটা গেলে আমি মন্দিরটা পাবো, জানি না নামতে পারবো কিনা, কেননা বাইক নিয়ে আমি ঢুকছি। পেছনে গ্যারেজ ছিল, বাট ওখানে রাখার মতন অবস্থা ছিল না, এত পরিমাণ একটু চুল পরিমাণ জায়গা নেই। তো ভাবলাম যে ঠিক আছে, আমি নামবো না, জাস্ট একটু মন্দির পর্যন্ত গিয়ে ওইখান থেকেই প্রণাম করে আমি আবার ব্যাক করব। তো এর মাঝখানে কিছু দূর সামনে গিয়ে আমি হচ্ছে ছোট ভাই ছিল আর দাদু ছিল, ওদেরকে নামাই দিছি, তারা দেখে আসছে। বাট আমি আর নামি নাই, আমি জাস্ট বাইকটা সামনে থেকে ঘুরিয়ে এইখানে না, একটু সামনে গিয়ে ফাঁকা দেখে দাঁড়িয়ে বসেছিলাম। তো তাদের হওয়ার পর তারা আমাকে খুঁজতে খুঁজতে চলে আসছিলো। তো এইখানে একটু সাবধান থাকবেন, দেখতেছেন এখানে একটা ছিনতাইকারী, মানে আপনারা যারা মা বোনেরা যাবেন, তো স্বর্ণ অলংকার আমার মনে হয় যে না পরাই উচিত। তো এখানে একটা
অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, ছিনতাই বা কারো কিছু একটা নিছে। তো তাকে, সে তো এই ভিড়ে দৌড়াতেও পারে নাই, কি দৌড়ানি দেবে, হ্যারে পেটাইতেছে মানুষজন। তো যাই হোক, আমি ঠিকঠাক দেখাইতে পারলাম না, যাচ্ছি আরও বেশ কিছুটা গেলে হয়তোবা আমি মন্দিরটা পাবো। তো এখান থেকে এখানে আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যার অন্ধকার নেমে আসছে। প্রত্যেকটা দোকানে দোকানে লাইট জ্বলছে। আমি হয়তো মেলাটা ঘুরিয়ে দেখাইতে পারবো না, যতটুকু পারতেছি দেখাইতেছি। তো এই তো ছিল আসলে মেন যেই আকর্ষণ, সেটাই তো দিতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। আসলে প্রতিমাটা দেখানোর, আমার নিজের দেখা এবং দেখানোর খুবই ইচ্ছা ছিল। বিশাল প্রতিমা, 14 হাত প্রতিমা হয়, আর খুব আনুষ্ঠানিকভাবে খুব সুন্দর করে এখানে পূজা উদযাপন হয়। আশেপাশে অনেক 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 দূর থেকে মানুষজন এখানে আসে। তো এই তো ছিল, ভালো থাকবেন সবাই, টাটা।